উনি বললে হবে না, উনি কারণ দোষ ওনার উপরে নিচ্ছে। দেখেন আমি জানি ভাড়া নিচ্ছে, নিয়ে মালামাল রাখছে, ওনাকে জানে না, এই হলো তার বলতেছে। আমি আপনাকে ফোন করলাম, আপনি মালিক পক্ষ 10 দলীয় জোটের প্রার্থীদেরকে অফিস ভাড়া দিতে ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে, এটা আমাদেরকে ইনফরমেশন এই পর্যন্ত আমাদের কানে এসেছে। এখন কিসের ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে, বা কারা, কেউ ভয় দেখালেই তো ভয় পাবে, নিশ্চয়ই কেউ ভয় দেখিয়েছে, এই জন্য তারা ভয় পেয়েছে। তো তারপরে এই অফিসটা ছিল বাকি আমাদের আজকে থেকে, যেহেতু 22 তারিখ নির্বাচনী প্রচারণা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। তো আজকে যখন আমরা এই অফিসে আসলাম, আমরা খবর পেলাম যে অফিসটা সম্পূর্ণ খালি। আমাদের পোস্টার লাগানো ছিল দুই পাশে, আপনারা ছবি দেখেছেন যে উদ্বোধনের সময় পুরো অফিসটা ভরা ছিল। তো ওই পুরো পোস্টার সব কিছু খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। পরে আমরা কিন্তু 1 ঘন্টা আগে আমাদের সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে ডেকে আমাদের সমস্ত বিষয়টা জানিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি। তারপরে এখন বলা হচ্ছে না, এটা কোনো পক্ষ থেকে চাপ আসেনি, এটা মালিক নিজেই খুলে নিয়ে গেছে। কিন্তু এটার কোনো, এই কথার কোনো ভিত্তিও নেই, প্রমাণও নেই। এবং আগে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বা আগে আমাদেরকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে যে কোনো একটা পক্ষ চাপ দিচ্ছে ভয়ে 10 দলীয় জোটের প্রার্থীকে তারা অফিস ভাড়া দিতে ভয় পায়, ওই জায়গা থেকে তারা এখন সরে এসেছে। ফলে আমরা মনে করি যে এটা ইচ্ছাকৃতভাবে একটা গুন্ডা সন্ত্রাস বা গুন্ডা সংস্কৃতি এটা চালু করার একটা ব্যবস্থা, বা এটা পেশি শক্তি, আমাদেরকে জোর করে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা 10 দলীয় জোট যেটা মনে করি, জুলাই এবং অগাস্টে যে স্পিরিট, তার কারণে আমাদের অফিস খালি এইখানে না, আমাদের অফিস এই পুরো ধামরাইয়ের প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মোড়ে, সব জায়গায় আমাদের অফিস।